মানিকগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার। তবে ক্রেতারা অভিযোগ করছেন হঠাৎ করে দাম বেড়ে গেছে। আর বিক্রেতারা বলছেন চলমান বিশ্ব রাজনীতির কারণে তেলের অজুহাতে পরিবহন খরচ বেড়ে গেছে। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়জি। ফয়জি, ঈদ বাজার নিয়ন্ত্রণে প্রশাসন কি তদারকি করছে? বিস্তারিত আমাদের জানাবেন। হ্যাঁ, ঈশিতা, আপনি যেমনটি বলছেন যে ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। আর ঈদ বাজার মনিটরিং করতে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন এবং পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন সময়ে জেলার 7টি উপজেলা এবং জেলা শহরের যে প্রধান প্রধান বিপণীগুলিতে কিন্তু তারা অভিযান পরিচালনা করেছেন। আমরা ভোক্তা অধিকারে দেখেছি যে কম মূল্যে কিনে বেশি দামে বিক্রি অজুহাতে কিন্তু তাদের সেই বিক্রেতাদের অর্থদণ্ড প্রদান করেছে এর মধ্যে। আর ঈদের কয়েকদিন বাকি থাকার কারণে ঈদের শপিং মলগুলোতে ব্যাপক ব্যস্ততা বেড়ে গেছে। যদিও এখন সকাল 10টা এবং আমি যে বাজারে রয়েছি এখানকার প্রধান যে বিপণী বিতানগুলো কিছুক্ষণ আগে তারা খুলেছে এবং ক্রেতারাও আসতে শুরু করেছেন। যারা গরমকে এড়িয়ে এবং রমজান মাস যারা রোজা রাখেন তারা শুরুতেই কিন্তু তারা কেনাকাটা করছেন। আর আবার ইফতারের পরেও কিন্তু ক্রেতারা আসেন। আর আমি যেটা ঘুরে দেখেছি মানিকগঞ্জের বিভিন্ন বিপণীগুলোতে, ঈদ মানে কিন্তু শুধু নতুন জামা কাপড় না, এর পাশাপাশি জুতার দোকান এবং কসমেটিকের দোকানগুলোতেও কিন্তু ভিড় ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে ক্রেতারা বলছেন যে দাম একটু বেশি। এর বিপরীতে বিক্রেতাদেরও কিন্তু অজুহাতের শেষ নেই, তারা আমাকে জানিয়েছেন। আমি সকালে এসে একাধিক দোকানের মালিকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে চলমান বিশ্ব রাজনীতিতে তেলের বাজার রয়েছে, এটি কিন্তু তেলের মূল্য বৃদ্ধির কারণে তাদের পরিবহন খরচটা বেড়ে যাচ্ছে, যার কারণে তাদের এই প্রভাব পড়ছে এই মার্কেটগুলোতে। আরেকটি বিষয় বলে রাখি, যারা থান কাপড় বা থ্রি পিস কিনেন, যারা তৈরি করেন, যে পাশাপাশি টেইলার্স এর যে পল্লী রয়েছে সেখানেও কিন্তু প্রচন্ড ভিড়। তবে টেইলার্স এর পল্লীর সাথে আমি কথা বলেছি, তারা এখন আর অর্ডার নিচ্ছেন না। যারা রমজানের শুরুতে বা 5 রমজান 6 রমজান যে সমস্ত অর্ডার তারা পেয়েছেন সেই সমস্ত কাজ করতে তারা গভীর রাত পর্যন্ত কাজ করছেন। আর এখন শেষ যে 10 রমজানে এসে কিন্তু তারা অর্ডার তেমন নিচ্ছেন না। এখন যারা ছেলে রয়েছে বা রেডিমেড কাপড় চোপড় রয়েছে সেখানে তারা ক্রেতারা তারা বেশি ক্রয় করছেন, তারা পছন্দের জামা কাপড় কিনছেন এবং পরিবার পরিজনের ছোট ছোট সুনামকে রয়েছে তাদেরকে তারা এই ঈদের উপহার তারা কিনে দিচ্ছেন। আর এখানে অন্যান্য যে বাজার মনিটরিং সেল, আমি কালকে কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি বলেছেন যে তার যে টিম রয়েছে সরকারি কমিশনার ভূমির সাথে, তারা নিয়মিত বাজার মনিটরিং করছে। এই ছিল মানিকগঞ্জের ঈদ বাজারের সর্বশেষ খবর। ঈশিতা। ফয়জি, আপনাকে ধন্যবাদ।